নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সুপ্রিম কোর্টে ডিএ মামলার যেদিনকার শেষ শুনানি হয়েছে, মানে গত বৃহস্পতিবার, সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি ফ্রেশ শর্ট নোট জমা দেওয়া হয়েছে, যার ওপর ভিত্তি করে আগামী মঙ্গলবার যেদিন নেক্সট হিয়ারিং হওয়ার কথা সেদিন রাজ্য সরকার তাদের বক্তব্য তুলে ধরবে। তো এর আগেও রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যা যা বলা হয় তার কিছু কিছু টপিক এই নোটের মধ্যে আবার রয়েছে। আসলে কি ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং যারা পিটিশনার তাদের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো করা হচ্ছে রাজ্য সরকারের ডিএর বিরুদ্ধে, সেই দাবিগুলো যে একদমই মিথ্যা সেটা প্রমাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই ডকুমেন্টসটি সাবমিট করা হয়েছে। যেমন ধরুন, ফার্স্ট পয়েন্টে কি বলেছে, বিটুইন দ্য পিরিয়ড 1/1/2006 till 1/4/2008 অল এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল ডিড রিসিভ ডিএ। স্পষ্ট ভাষায় বলছে যে 2006-এর 1 জানুয়ারি থেকে 2008-এর 1 এপ্রিল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের সকল এমপ্লয়ি ডিএ অবশ্যই পেয়েছে। এরপরে দেখুন, দ্য সাজেশনস মেড বাই দ্য রেসপন্ডেন্ট দ্যাট দে ডিড নট রিসিভ এনি ডিএ অর এনি ইনক্রিমেন্ট ইন ডিএ ইজ ইনকারেক্ট। স্পষ্ট বলছে যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে তারা ডিএ পায়নি, সে সম্পূর্ণ দাবিটা কিন্তু ইনকারেক্ট। They received DA in terms of earlier ROPA 1998, as the increase in DA from time to time during the period 2006 to 2008 was as follows. কি বলেছে দেখুন, তারা বলেছে যে তারা, আসল পয়েন্টটা এখানটা, ডিএ তারা 1998 সালের যে রোপা সেটা ওয়াইজ তারা কিন্তু ডিএ পেয়েছে, এবং এই ডিএর যে ইনক্রিজ টাইম টু টাইম সেটাও দেখুন নিচে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যে কত পার্সেন্ট করে কোন বছর কতটা করে আমাদের ডিএ ইনক্রিজ হয়েছে। এরপরে দেখুন কি লেখা আছে, দেয়ার ওয়াজ নো গ্যাপ ইন ডিএ পেমেন্টস। তার মানে ডিএ পেমেন্টে কোনো রকম গ্যাপ রাখা হয়নি। তার মানে যে দাবিটা রাখা হচ্ছে যে এতটা গ্যাপে ডিএ দেওয়া হয়নি, সেই সম্পূর্ণ দাবিটা মিথ্যা। সেটা নিয়ে এই ডকুমেন্টসটা সাবমিশন হয়েছে। তারপরে দেখুন ওনারা কি লিখেছেন, আ কারেক্ট রিডিং অফ দ্য মেমোরান্ডাম অ্যাপ্লিকেবল টু এমপ্লয়িজ ইন নিউ দিল্লি shows that no DA was paid to the employee for the period of 1/1/2006 till 1/1/2008 under ROPA 2009. This is seen from the expressions actual payment will be made from 1/4/2008. মানে ওনারা বলতে চাচ্ছেন যে এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে যে 2009-এর রোপা ওয়াইজ যে ডিএটা দেওয়া হয়নি, এই কথাটা ভুল। এরপর দেখুন, বারে বারে যে বলা হয়েছিল নিউ দিল্লি এবং চেন্নাইয়ে যারা কর্মরত আছেন তারা সেন্ট্রাল গভর্নমেন্টের হার ওয়াইজ ডিএ পায়, এই ব্যাপারটাকে ওনারা একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। সরকারের পক্ষ থেকে কী বলা হচ্ছে যে নিউ দিল্লি আর চেন্নাই এই জায়গাতে যারা কাজ করে তাদের কস্ট অফ লিভিং বা ইনফ্লেশন এই দুই সেন্টারে অনেকটা হায়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। দেখুন, এর সাথে এটাও বলা হয়েছে যে চেন্নাইয়ে যে এতটা হারে ডিএ দেওয়া হচ্ছে কারণ চেন্নাই কি করেছে, তামিলনাড়ু গভর্নমেন্টের যে ডিএ সেটাকে অ্যাডপ্ট করেছে। এটা তামিলনাড়ু গভর্নমেন্টের ডিএ, সেন্ট্রালের গভর্নমেন্টের ডিএ নয়। এরপর দেখুন কি বলতে চেয়েছে, রোপা 2009, আমি এই পেজে আসি ডাইরেক্ট। রোপা 2009 only to extent of generally providing for a framework that recognizes grant of DA in the past and providing a baseline for revised pay structure in rule দেওয়া আছে for the purpose of calculating existing emolument. This speaks to the past and has no connection to the future. It is static and not dynamic. মানে দেখুন কি বলতে চেয়েছে যে রোপা 2009-এ যে এমলুমেন্ট নিয়ে কথা বলা হয়েছিল সেটা পাস্টের জন্য, ফিউচারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা স্ট্যাটিক অ্যান্ড নট ডিনামিক। এটা নিয়ে অলরেডি এর আগে অনেকবার তর্ক করা হয়েছে কোর্টে। একটু নিচে গেলে আমরা এর ডিটেলসটা সম্বন্ধে আর একটু জানতে পারবো। দেখুন কি বলছে, রোপা 2009 only provides the statutory framework for revision of pay structure. It does not create any entitlement for payment of any allowances, leave alone, dearness allowances. মানে স্পষ্ট ভাষায় সরকার বলতে চাইছে যে রোপা 2009 যেটা সেটা শুধু পে স্ট্রাকচারের ওপরে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এটা কোনো রকমভাবে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্সের ওপরে কোনো রকমভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না বা কোনো রকম এন্টাইটেলমেন্ট করছে না।
তারপর দেখুন কি বলেছে, রুল 31C ইজ আ ডেফিনেশন অ্যান্ড ডাজ নট ক্রিয়েট এনি ফিউচার অব্লিগেশন অর এন্টাইটেলমেন্ট। যে রুলটা 31C যে রুলটা সেটা শুধু একটা ডেফিনেশন এবং ভবিষ্যতের কোনো এন্টাইটেলমেন্টের জন্য এটাকে ব্যবহার করা যাবে না। এরপরে দেখুন কি বলেছে, দ্য এক্সপ্রেশন ইউজড অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ 536 1982 ইকুয়াল টু 100 ইজ ইন কনটেক্সট অফ ডেফিনেশন অফ এক্সিস্টিং ইনএলুমেন্টস। মানে এটা শুধুমাত্র ডেফিনেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, এটা ডিএ দেওয়ার জন্য বা ডিএ রিলেটেড কোনো কিছুর জন্য নয়। তারপরে দেখুন স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে, দ্য এক্সপ্রেশন এক্সিস্টিং ইনএলুমেন্টস ইজ ইম্পর্টেন্ট অনলি ইন কনটেক্সট অফ ওয়ান ফিক্সেশন অফ ইনিশিয়াল পে ইন রিভাইজ পে স্ট্রাকচার। আর নিচে দেখুন কি লিখেছে, দিস এক্সপ্রেশন ইজ নট রিলিভেন্ট অ্যাট অল ফর ক্যালকুলেটিং ফিউচার রেটস অফ ডিয়ারনেস অ্যালাউন্সেস। মানে এটা ইনিশিয়াল পে রিভাইজ পে স্ট্রাকচারের জন্য এই এক্সিস্টিং এনএলুমেন্টসটা অ্যাপ্লিকেবল, এটা কখনোই ওই ভবিষ্যতের ডিয়ারনেস অ্যালাউন্স ক্যালকুলেট করার জন্য ব্যবহার করা যেতে পারে না। এরপরে দেখুন এখানে কিছু কিছু অ্যালাউন্সের ডিটেলস দেওয়া আছে, যেমন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স। এবার কি বলেছে, দিস অ্যালাউন্সেস আর ভেরি নেচার ডিসক্রিশনারি অ্যান্ড ডাইনামিক। এই যে যে অ্যালাউন্সেসগুলো আছে এগুলো ভেরি নেচার ডিসক্রিশনারি, প্রত্যেকটা আলাদা আলাদা এবং ডাইনামিক, নট স্ট্যাটিক। বারে বারে একটা কথার উপরে ফোকাস করা হচ্ছে যে এটা ডাইনামিক, কোনো রকমভাবে স্ট্যাটিক নয়। হেন্স দিস অ্যালাউন্সেস নেসেসারিলি ফ্ল্যাকচুয়েট ফ্রম টাইম টু টাইম, যে কারণের জন্য এটা কি হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। এই জিনিসটা বারে বারে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। এরপরে দেখুন স্পষ্ট ভাষা লিখে দিয়েছে, দ্য রেট প্রেসক্রাইবড ইন রেসপেক্ট অফ আ ডিএ ইজ সেট আউট ইনিশিয়ালি ইন, এবার এখানে গোটা মেমোরেন্ডামটা দেওয়া আছে, আর নট ডিরাইভড অন দ্য বেসিস অফ দ্য ইন্ডেক্স অ্যাভারেজ। যে ইন্ডেক্স অ্যাভারেজের কথাটা বলা হয়েছে এর রেসপেক্টে এরা কিন্তু ডিএ দিচ্ছে না, এদের ক্যালকুলেশনটা কিন্তু এই ইন্ডেক্স অ্যাভারেজের আন্ডারে পড়ছে না। টাইম টু টাইম এই যে রিভাইজড অ্যাভারেজ টাইম টু টাইম এটার ওপরে ওরা কাজ করছে না, এটাই এরা এখানে বারে বারে ক্লিয়ার করার চেষ্টা করেছে। এরপরে কি বলেছে, ইট অট টু বি নোটেড দ্যাট বিং আ ডিসক্রিশনারি পেমেন্ট নাথিং স্টপস the SOWB from increasing the rate of DA for the benefit of its employee। এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা ডিসক্রিশনারি পেমেন্ট, তাই SOWB যে কোনো সময় এই ডিএকে ইনক্রিজ করতে পারে। আর এই ডিএটা ওরা ক্যালকুলেট করছে কার ওপরে, সম্পূর্ণ দেখুন এখানে কি লিখেছে, ডিএ অ্যাট আ রেট ইট ডিমস ফিট অ্যান্ড প্রপার আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট সেভারেল ফ্যাক্টরস অ্যান্ড ইটস ফিশাল পলিসি অ্যান্ড আদার কনসিডারেশন। বিভিন্ন ধরনের ফ্যাক্টর কনসিডারেশনস এগুলোর উপরে বেস করে কার কত ডিএ হবে সেটা ওরা ঠিক করছে। তার জন্য ওপরের যে ক্যালকুলেশন তার উপরে কিন্তু এরা বেস করে বসে নেই। এবার দেখুন এরা এখানে স্পষ্ট উল্লেখ করেছে যে ডিএ কেমন করে ফিক্স করা হচ্ছে। কি বলেছে, ইট ইজ নো হোয়ার ম্যান্ডেটেড ইন রোপা অর ইন দ্য এক্সিকিউটিভ মেমোরান্ডাম দ্যাট দ্য ফিউচার রেটস অফ ডিএ হ্যাভ টু বি পেকড টু অ্যান ইন্ডেক্স। কোথাও বলা নাই যে রোপা ওয়াইজ বা এক্সিকিউটিভ মেমোরান্ডাম ওয়াইজ এই ফিউচার রেট অফ ডি এটা কোনো একটা ইন্ডেক্সের সঙ্গে পেক করা থাকবে, এটা কোথাও কিন্তু ম্যান্ডেট করা নেই। এছাড়াও কি বলেছে, দ্য স্টেট মে চুজ টু ডিক্লেয়ার রেট অফ ডি এ ডিফারেন্ট লোয়ার অর হায়ার দ্যান দ্য সিজি ডিপেন্ডিং অন দ্য ফিজিক্যাল ক্যাপাসিটি অ্যান্ড আদার প্রায়োরিটিস। স্টেট কতটা ডিক্লেয়ার ডিএ ডিক্লেয়ার করবে, কম না বেশি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কার ওপরে, তার কতটা আর্থিক ক্ষমতা আছে তার উপর বেস করে। এবার 8 নম্বরে কি লিখেছে, ইট ইজ আ সেটেল ল দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস হ্যাভ নো এফেক্ট বাইন্ডিং অর আদারওয়াইজ অন দ্য স্টেটস ডিসিশন অর নট টু গ্র্যান্ট ডিএ। সেন্ট্রাল গভর্নমেন্টের রেটের স্টেটের ডিসিশনের ওপরে না কোনো এফেক্ট আছে না কোনো বাধ্যবাধকতা আছে, যে স্টেট ডিএ দিবে কি দিবে না তার উপর সেন্ট্রাল গভর্নমেন্টের রেটের কোনো রকম বাধ্যবাধকতা নেই। সরকার কতটা ডিএ দিবে সেটা ডিপেন্ড করবে সরকারের কাছে কতটা ফান্ড আছে, এছাড়াও সরকার কতটা স্টেট এমপ্লয়ির জন্য গ্র্যান্ট করতে পারবে এগুলোর ওপর বেস করে, এটা সম্পূর্ণ সরকারের হাতে। ওই জন্য দেখুন এখানে কি লিখেছে, দ্য রেট অফ ডিএ ওয়াজ অ্যারাইভড অ্যাট আফটার কনসিডারিং অ্যাভেলেবল ফান্ড সেভারেল ফাইন্যান্সিয়াল বেনিফিটস, এগুলোর ওপর বেস করে করেছে। দেখুন অ্যাপেন্ডিক্স সি দেওয়া আছে, এখানে স্পষ্ট ভাষায় সম্পূর্ণ ডিটেলস লেখা আছে যে কেমন করে ওরা ডিএ ক্যালকুলেট করে, গত 12 মাসে কেমন করে ডিএ করেছে, সমস্ত ক্যালকুলেশন ওয়াইজ এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এখানে আর এক্সপ্লেনেশনে আমরা যাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও। এবার দেখা যাক মঙ্গলবারে কি হয়, কোর্টের রায় বা কোর্টে কী রকম যুক্তি দেয় আমাদের সরকার। ধন্যবাদ।